আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই লাউ নামক সবজিটি একেবারেই পছন্দ করে না। আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই বানিয়েছি। একবার ট্রাই করে দেখো, এই স্বাদ মুখে লেগে থাকবে। পুরনো দিনের একটা রান্নার সাথে কিছুটা নিজস্বতা যোগ করার চেষ্টা করেছি এই রেসিপিটাতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখানে লম্বা লাউয়েরই চল বেশি, তবে বাজারে দেখে দেখে বেশ কচি টাইপের একটা গোল লাউ পেয়েছি। বাড়িতে এসে দেখলাম লাউটা ভালোই কচি আছে। আমি যদিও 2-4 দিন ফ্রিজে রাখার পরে তারপরে কিন্তু এটাকে রান্না করছি, সঙ্গে সঙ্গে রান্না করার একদম সময় পাইনি। লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 4 টুকরো করে নিলাম ছুরির সাহায্যে। তোমরা চাইলে বটি বা ছুরি তোমাদের সুবিধা মতো যে কোনো কিছুতেই কেটে নিতে পারো। এবার খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপর লাউটাকে একদম সরু সরু করে, যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে কেটে নেব, সরু সরু লম্বা লম্বা করে। আমাদের দুজনের জন্য অর্ধেক লাউই যথেষ্ট, তাই বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে কখনো অন্য একটা রেসিপি করার জন্য। এই লাউটা যত পাতলা পাতলা করে তুমি কাটতে পারবে তত কিন্তু সবজির টেস্টটা ভালো হবে। মোটা করে কাটলে কিন্তু টেস্টটা ততটা ভালো লাগবে না। এই দেখো, আমি একদম সরু সরু কিন্তু কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল লাগবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হতে তার মধ্যে 4টে বড়ি দিয়ে দিলাম। এটা কলাইয়ের ডালের বড়ি ছিল, তোমরা যে কোনো বড়ি কিন্তু ব্যবহার করতে পারো। বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে। কালো জিরে ফোড়নটাই কিন্তু এই রান্নাটার টেস্টটা বাড়িয়ে দেবে। এবার ওই কেটে রাখা লাউগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-4 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবে এটা দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু একদমই কম দিতে হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশি ঝাল কিন্তু এই সবজিটায় হবে না, সেজন্য লঙ্কার পরিমাণটা কমই দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। লাউটা যেহেতু খুব কচি ছিল, সেজন্য লাউটার কিন্তু জলটা বেরিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি যখন লাউয়ের জলটা অনেকটা শুকিয়ে এসেছে, তখন বড়িটা ভেঙে রেখেছিলাম, ওই ভাঙা বড়িটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু হাইও তোমরা রাখতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়ার পর এটাতে অ্যাড করে দেব কোরানো নারকেল। আমি 1 বাটি কোরানো নারকেল এখানে ব্যবহার করেছি। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। আর তার সাথে ভিডিওটাকে লাইক শেয়ারও করে নিতে হবে। কমেন্টও করতে পারো তোমাদের ভালো লাগলে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইবার দেখো, আসল যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধ কি করে বানাতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো, তাহলে আমার চিংড়ি মাছের মালাইকারির ভিডিওটা দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দিলাম। একদম সিম্পল প্রসেসে নারকেলের দুধ কিন্তু বানিয়ে নিতে পারবে। নারকেলের দুধটা দেওয়ার পর এটাকে সমানে আমাদের কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এটাকেও কিন্তু একদম ড্রাই করে নিতে হবে। এই নারকেলের দুধটা পুরো লাউয়ের সাথে মিশে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা নেড়ে যেতে হবে। আমাদের যখন দেখো প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তাহলেই হয়ে গেল আমাদের নিরামিষ লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি। আমি তো শুধুমাত্র এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবো। তাহলে তোমরাই বা দেরি করছো কেন? যাও চটপট রেসিপিটা করে নাও। আর গরমকালে লাউ খাওয়া তো খুবই ভালো। রেসিপিটা করো, তারপরে বলো আমাকে যে তোমাদের এই টেস্টটা কেমন লাগলো। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি আরও অনেক আনবো আমার চ্যানেলে।